প্রিয় দর্শক, আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো করা প্রয়োজন তা কি আমরা আদৌ করছি? প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়ার অনেক পথ রয়েছে। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পথটি আমাদের জন্য সহজ করে দিয়েছেন, কিন্তু দুনিয়াদাবী ব্যস্ততার মধ্যে ডুবে থেকে মাঝে মাঝে আমরা এই সহজ পথটি ভুলে যাই। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব জান্নাতে যাওয়ার 25টি আমল সম্পর্কে। যেই 25টি আমল যদি আপনার জীবন সঙ্গী হিসেবে বেছে নিতে পারেন, তাহলে অবশ্যই মৃত্যুর পর আল্লাহ তাআলা এই আমলের উসিলায় ইনশাআল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। নম্বর 1, যে ব্যক্তি বলবে রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়াও ওয়া রাসূলাহ, অর্থাৎ আমি আল্লাহকে রব হিসাবে, ইসলামকে ধর্ম হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। আবু দাউদ শরীফ। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা হাঁটতে, চলতে, উঠতে, বসতে যে কোনো সময় মনে পড়লে পড়ব রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়াও ওয়া রাসূলাহ, ইনশাআল্লাহ। 2 নম্বর আমলটি হলো, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 3 বার জান্নাত চায়, তখন জান্নাত বলে, হে মালিক, আপনি ওই বান্দাকে জান্নাত দিয়ে দিন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই আমরা মহান রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি পরিমাণে জান্নাত চাইবো ইনশাআল্লাহ। নম্বর 3, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহিল আজিমি ওয়া বিহামদিহি, জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ রোপণ করা হবে। 4 নম্বর আমল হলো, আল্লাহ তাআলার সঙ্গে কোনো শরীক না করে ঈমান নিয়ে যেই বান্দা আল্লাহ তাআলার সঙ্গে দেখা করবে বা মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী শরীফ। সুবহানাল্লাহ। 5 নম্বর আমল, যে ব্যক্তি আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করবে, সালাত কায়েম করবে ও রমজানে রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। বুখারী শরীফ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নম্বর 6, আল্লাহ তাআলার 99টি সুন্দর সুন্দর নাম রয়েছে। যে ব্যক্তি এই নামগুলো পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে তার অনুযায়ী আমল করবে, সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী শরীফ। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তাই আমরা আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম অর্থাৎ আল আসমাউল হুসনা গুলো পাঠ করে আল্লাহ তাআলা জিকির করব ইনশাআল্লাহ। নম্বর 7, সত্য কথা বলা। সত্যবাদিতা মানুষের তাকওয়ার পথে পরিচালিত করে, আর তাকওয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে। বুখারী শরীফ। আল্লাহু আকবার। 8 নম্বর আমলটি হলো, যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য এরকম একটি বাড়ি নির্মাণ করবেন। বুখারী শরীফ। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, যদিও কোথাও দেখেন মসজিদের কাজ হচ্ছে, সেখানে যতটুকু পারেন ততটুকু সামর্থ্য অনুযায়ী শরীক হবেন ইনশাআল্লাহ। নম্বর 9, যে ব্যক্তি আন্তরিকভাবে মুয়াজ্জিনের আজানের উত্তর দেয়, সে জান্নাতে প্রবেশ করবে। নাসাই শরীফ। যে ব্যক্তি মুয়াজ্জিনের আজানের উত্তর দেয়, তখন মুয়াজ্জিন যে পরিমাণ সওয়াব পায়, যে ব্যক্তি আজানের উত্তর দিল তাকে সমপরিমাণ সওয়াব মহান রাব্বুল আলামিন দিয়ে দেন। আল্লাহু আকবার। তাই আমরা মুয়াজ্জিনের আজানের সময় কোনো কথা না বলে যদি পারি তা অবশ্যই জবাব দিব ইনশাআল্লাহ। 10 নম্বর আমলটি হলো, যে ব্যক্তি একটানা 12 বছর যাবত আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকে, জান্নাত তার জন্য অবধারিত হয়ে যায়। ইবনে মাজাহ হাদিস শরীফ। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি জানতো যে আজান দেওয়ার মধ্যে কত বড় ফজিলত রয়েছে, তাহলে তারা আজান দেওয়ার জন্য লটারির আয়োজন করত। প্রিয় দর্শক, এতটাই ফজিলত হলো আজান দেওয়া। নম্বর 11, যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ ফরজ ও এশা, আর কেউ কেউ বলেছেন আসর, নিয়মিত আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী শরীফ। আল্লাহু আকবার। নম্বর 12, যে ব্যক্তি জামায়াতে সালাত আদায়ের জন্য সকাল সন্ধ্যা নিয়মিত মসজিদে যাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি সম্মানজনক স্থান নির্ধারণ করবেন, যেখানে তার জন্য থাকবে উত্তম মেহমানদারির ব্যবস্থা। বুখারী শরীফ। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যে ব্যক্তি সকাল সন্ধ্যা জামাতে মসজিদে সালাত আদায়ের জন্য যায়, এইখানে সকাল সন্ধ্যা বলতে বোঝানো হয়েছে সারাদিন 5 ওয়াক্ত নামাজ। নম্বর 13, যে উত্তম রূপে ওযু করলো, অতঃপর খুশুর সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল ওযুর সালাত আদায় করলো, জান্নাত তার জন্য আবশ্যক হয়ে যায়। আবু দাউদ হাদিস শরীফ। নম্বর 14, যে ব্যক্তি দিনে এবং রাতে 12 রাকাত নফল সালাত আদায় করবে, জান্নাতে তার জন্য একটি বাড়ি নির্মাণ করা হবে। নাসাই শরীফ। আল্লাহু আকবার। নম্বর 15, যে ব্যক্তি দ্বীনি জ্ঞান অন্বেষণের জন্য বের হলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। তিরমিজি শরীফ। আল্লাহু আকবার। নম্বর 16, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম এক ব্যক্তি রাস্তায় পড়ে থাকা একটি গাছ অপসারের জন্য জান্নাতে আনন্দে ঘুরে বেড়াচ্ছে। যেই গাছটি রাস্তায় পড়ে থাকার কারণে মানুষের চলাচলে কষ্ট হচ্ছিল। মুসলিম শরীফ। আমরা যদি কখনো দেখি রাস্তার মধ্যে বা কোথাও কোনো কষ্টদায়ক বস্তু পড়ে আছে, আমরা তা সরিয়ে দিব ইনশাআল্লাহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই জান্নাতে আনন্দ ঘোরা তৌফিক দান করবেন। নম্বর 17, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জিহ্বা ও লজ্জাস্থানে হেফাজত করবে আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। বুখারী হাদিস শরীফ। নম্বর 18, অহংকার মুক্ত, চুরি মুক্ত, ঋণ মুক্ত অবস্থায় যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে সে জান্নাতে প্রবেশ করবে। ইবনে মাজাহ হাদিস শরীফ। নম্বর 19, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার দুটি কন্যা সন্তান আছে এবং সে তাদেরকে উত্তম শিক্ষা দিয়ে লালন পালন করে সে আর আমি জান্নাতে এইভাবে প্রবেশ করব। এই বলে তিনি তার হাতের দুটি আঙ্গুল উত্তোলন করে দেখালেন। তিরমিজি শরীফ। নম্বর 20, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, তুমি আনন্দিত হও, তোমার পদক্ষেপ বরকতময় হোক এবং জান্নাতে তোমার জন্য একটি সম্মানজনক স্থান দেওয়া হোক। তিরমিজি শরীফ। নম্বর 21, যে মুমিন আল্লাহ তাআলার রাস্তায় জিহাদে বের হয় আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বুখারী হাদিস শরীফ। নম্বর 22, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সালামের প্রসার ঘটাও, ক্ষুধার্তকে খাওয়াও, রাতের বেলায় মানুষের ঘুমন্ত থাকা অবস্থায় সালাতে দাঁড়িয়ে যাও, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। ইবনে মাজাহ। নম্বর 23, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক উমরা তার আগের উমরা থেকে এই পর্যন্ত তার সব গুনাহকে ধ্বংস করে দেয়, আর একটি কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। বুখারী শরীফ। 24 নম্বর আমলটি হলো, যার জীবনে শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। আবু দাউদ হাদিস শরীফ। 25 নম্বর আমলটি এবং শেষ আমলটি হলো, যে ব্যক্তি দিনের বেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে সে ওই দিন মারা গেলে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি একবার রাতের বেলা সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে সে ওই রাতে মারা গেলে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। এগুলোই হলো জান্নাতি 25টি আমল। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা তৌফিক কামনা করি যাতে আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো সুন্দরভাবে আদায় করা তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।